নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। সহজ কথা সহজ ভাষায়, হয়নি কোনো সংঘর্ষ বিরতি। ভারত পাকিস্তান থেকে ইসরায়েল ইরান বারবার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পাওয়ার স্বপ্ন পূরণেই কি ট্রাম্পের এই ট্রাম্প কার্ড যুদ্ধবিরতি? প্রশ্নটা উঠছে। মধ্যপ্রাচ্যে আমরা জানি একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। ইসরায়েল ইরানের লড়াই, হামলা, পাল্টা হামলা। গত রবিবার সরাসরি যুদ্ধে নামে আমেরিকাও। ইরানে তাদের বিটু যুদ্ধ বিমান পাঠিয়ে 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায়। ফোর্দো, ইস্পাহান এবং নাতানস পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবিও করে তারা। আর তারপর এর পাল্টা জবাব দেয় ইরান। তারা সোমবার রাতে টার্গেট করে কাতারের দোহায়, সেখানে আমেরিকার বায়ুসেনা ঘাঁটিকে একের পর এক মিসাইল ছড়ে ইরান। তবে ইরান এত বড় সেনা ঘাঁটিকে টার্গেট করলো, আর তারপরেও আমেরিকা তার জবাব দিল না। উল্টে এই হামলার পরে যুদ্ধবিরতির ঘোষণা করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপর ট্রাম্পের সিটি বাজানোই থামলো যুদ্ধ। প্রত্যেকের নজর ছিল ট্রাম্প সোশ্যাল মিডিয়ায়। তিনি কি জানালেন? তিনি জানালেন, সবাইকে অভিনন্দন। যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান ও ইসরায়েলের সহমত হয়েছে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, ঠিক 12 ঘন্টা পরে ইসরায়েল শুরু করবে, 24 ঘন্টা পরে ঘোষণা করা হবে 12 দিন ধরে চলা যুদ্ধ শেষ। তাহলে কি হঠাৎ করে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা আসলে ট্রাম্পের স্বপ্ন পূরণের চেষ্টা, যাতে তিনি দাবি করতে পারেন ইরান ইসরায়েল যুদ্ধও তিনিই থামিয়েছেন? আর তাই শান্তিতে নোবেলটা তাঁরই পাওয়া উচিত। ইসরায়েল দাবি করছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইরান। তাই ইরানের প্রাণকেন্দ্র তেহরান লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের এই নির্দেশের পরেই আমরা কি দেখলাম? যুদ্ধবিরতি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে ইরান। পাশাপাশি ইরানের নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, জাতীয় নিরাপত্তা পরিষদ কি জানাচ্ছে? তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতির পথে হাঁটছে। ইরানের বিবৃতি এও বলা হয় যে জায়নবাদী অর্থাৎ ইহুদি জাতীয়তাবাদী মতাদর্শ শত্রু এবং তার সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয় শত্রুর নিষ্ঠুরতার সমুচিত জবাব দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরান অবশ্য জানাচ্ছে শত্রুপক্ষ যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তারাও পাল্টা হামলা চালাবে। সেক্ষেত্রে ইসরায়েলের পর ইরানও যুদ্ধবিরতি ভাঙার ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে ট্রাম্প কি অবস্থান নেন, এখন তো সেই দিকেই নজর।